প্রজাপতি নির্বন্ধন গগনেরও তারা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সেই রত্নাতে তোমাদের আর একবার স্বাগত। সকাল থেকে সন্ধ্যা অবধি বিয়ে বাড়িতে কী করলাম অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, আর এখন সন্ধ্যা থেকে পুরো রাত কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আমার পুরো রেডি হওয়া কমপ্লিট, শাড়ি পরবো আর চুলটা করে নিলে হয়ে যাবে। তো রেডি হয়ে আমি চলেও এসেছি বিয়েবাড়ি। দেখো বিয়েবাড়ির ছায়ামণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে আমি বাড়িতে সময় ছিল না, বোন এখানে আমাকে ডাকাডাকি করছিল, কেননা বোনের আশীর্বাদের লোক চলে এসেছে। বোন এখানে একাই বসেছিল, আমি রেডি হলাম, তারপরে আমার যা রেডি হবে। তো এখানে আমাকে আর বোনকে কেমন লাগছে সেটা বলো। আর বোনকে এখানে একটু অন্যরকম লাগছে, কারণ বোন মানে বিয়ের যেটা আসল লুক, মাথায় শোলার মুকুট আর নাকের নথটা বোনের নেই, কেননা খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। বোনকে আশীর্বাদ করতে চলে এসেছে, তাই যতটুকু সাজ কমপ্লিট হয়েছে সেই অবস্থায় বোন বসে গেছে। বোনের আগে একটা ভ্লগ শেয়ার করেছি, বোনের সেখানে দেখাশোনা শেয়ার করেছি, আর আজকে হচ্ছে আশীর্বাদ আর বিয়ে। তো চলো ভ্লগটা দেখতে থাকো। সবাই মিলে বেরিয়েছিলাম নাচবো বলে, তখন দেখি বরের গাড়ি এসে হাজির। তো কিচ্ছু করার নেই, চলো এখন একটু বরকে দেখি বরের মুখটা কেমন। তো এসে দেখি বর তো মানে মিষ্টি খেতে ব্যস্ত, দেখো শাশুড়িমার হাত থেকে মিষ্টি খেতে ব্যস্ত। তো ভাবলাম যে কি করে দেখাবো তোমাদেরকে, লাইটটাও ভালো হচ্ছিল না, তো সবাই ফোন ধরে বরের মুখটা তো দেখতে হবে, ফোনের লাইট দিয়ে খুব সুন্দর মুখটা দেখা কমপ্লিট হলো। তারপরে বর এখন যাচ্ছে বাড়িতে, কিন্তু বরকে তো বাড়িতে ঢুকতে দিলে হবে না, নতুন জামাইয়ের শাস্তি এখন আছে না। প্রথমের দিকে হবে আদর যত্ন আত্মীর, তারপরে হবে শাস্তি। দেখো বোন এইদিকে ধুয়ে দিল পাটা ধুয়ে দেওয়ার পর ভালো করে এখন বেঁধে দেবে, কেননা এই জিনিসটা আমাদের এখানকার মানে গ্রামাঞ্চলে যেটা হয় খুব মজাদায়ক। ভালো করে পাটা ধুয়ে এখন বেঁধে দেবে, আর আমাদের এখন পাওনা চাওয়া হবে, কারণ আমরা বরের পা ধুয়ে দিয়েছি। এখন আমাদের বাজেট অনুযায়ী আমরা মানে বাজেট অনুযায়ী একটা টাকার হিসাব বলেছিলাম, সেই টাকাটা আমাদেরকে দিতে হবে, তাহলে আমরা পাটা খুলে দেব। তো এখানে টাকা আমাদেরকে দিয়ে দিয়েছি অনেক ভেজালের পরে, মানে ক্যাচাল ভেজাল এগুলোতে একটু হবেই, খুব সহজেই কেউ টাকা দেবে না। তারপরে ওনাদের আবদার যে আমরা যখন টাকা নিয়েছি কোলে করে এখন জামাইকে ঢোকাতে হবে বাড়ির মধ্যে। তো কোলে আমাদেরকেই নিতে হবে, বৌদিগুলোকেই নিতে হবে। তো দুটো বৌদি আর দিদা মিলে দেখো কত কষ্ট করে কোলে করে নিয়ে গেলাম। বাবা এই দিনটাও যে দেখতে হবে কোনোদিনও ভাবিনি, কোলে করে শেষ পর্যন্ত আমাদেরকেই নিয়ে যেতে হলো। তো প্রত্যেকটা জিনিস খুব মজার হয় বলে না, ছোট ছোট জিনিস, তো খুব মজা হয়েছিল। আর এইদিকে দেখো নতুন জামাই মুচকি হাসি দিচ্ছে, আর একটার পর একটা মিষ্টি খেয়েই যাচ্ছে শাশুড়িমার হাত থেকে। এটা তো আমার পিসি শাশুড়ি, তোমরা দেখেছো। আমি এই পাশ থেকে বলতে আছি পিসি তুমি দিতেই থাকো, আর নতুন জামাই খেতেই আছে, দেখো গাপ গাপ করে খাচ্ছে। বাড়িতে মানে একদম খায়নি, উপোস আছে, তো কি বলবো, বিয়ের দিন তো সবাই উপোস থাকে সেটাই জানো। আর এরকম বড় বড় চোখের সামনে মিষ্টি থাকলে কে ছাড়ে বলো। তো পিসিকে বলছি জটা খেতে পারি তুমি দিতেই থাকো। এইদিকে দেখো মুচকি হাসি দিচ্ছে, আর নতুন বর মিষ্টি খেতে আছে। তো নতুন বর মনে হয় একটু হাঁপিয়ে গেছে, তাই একটু পিসি জল খাইয়ে দিল, কেননা অনেকজন মিষ্টি খাওয়াবে, তো মানে নতুন জামাইকে মিষ্টি মুখ করাবে। তো ওইদিকে পিসির খাওয়ানো কমপ্লিট, তো চলে এসেছে দিদা। আর এই দিদা তো আরেকটা, দেখো এইদিকে তোমার মিষ্টি খাওয়ালো, হাতে কিছু দিল, আবার এইদিকে দেখো কি সুন্দর নিজের মানে আঁচল দিয়ে মুখটা মুছে দিল। আর দেখো এই যে নিজে তো চুমু খেলো, আবার নিজের চুমুটা হচ্ছে নতুন জামাইকে খাওয়াচ্ছে, কি নিয়ম তাই না। এইদিকে দেখো ওইদিকে সব কাজ কমপ্লিট, তো এখন জামাইকে এনে এখানে বসানো হবে, আর বরযাত্রীর লোকদেরকে দেওয়া হয়েছে টিফিন। তো সবাই টিফিন খেতে ব্যস্ত। ওই যে দেখো নতুন বর ঢুকছে, এখানে এখন বসবে। তারপরে আমরা ভাবছি যে এইদিকে আর থাকবো না, আমরা একটু
আমাদেরকে নেয়নি দলে, দিদি আমাদেরকে দলে নেয়নি। ঠিক আছে, একা একাই খাচ্ছে চাইবুগুলা। আরেকজন কই, আরেকজন ওই যে কি যেন বলে, সবার পরে খেতে গিয়ে এমন সমস্যায় পড়ে যাব কোনোদিনও ভাবিনি। ভেবেছিলাম পুরো বিয়েটাই তোমাদের সাথে শেয়ার করবো আর পুরো বিয়েটাই দেখবো, কিন্তু প্রথমের দিকে একদম ঢিসমিস হয়ে গেল ব্যাপারটা। প্রথমের দিকে খেতে চাইলাম তো মানে ব্যাচ ভরে গেল, একদম সবার ব্যাচে বসেছি খেতে, আর ওইদিকে হচ্ছে 7 পাক মালাবদল সব হয়ে গেল। তো কখন মনে হচ্ছিলো খাওয়া দাওয়া করবো আর বিয়েতে যাব। তাড়াহুড়ো করে খেয়েও কোনো লাভ হলো না, এসে দেখি ও মানে মালাবদল আর 7 পাকে বাঁধা, মানে 7 পাকে যেটা ঘুরতে হয় সেটা হয়ে গেছে। তো আমার খুব নিজের উপরে রাগ হচ্ছিল যে এখন যে নিয়মগুলো হচ্ছে এই নিয়মগুলোর সময় আমরা খেতে যেতে পারতাম, প্রথমে খেতে যেতে নাই পারতাম। তো নিজের উপরে খুব রাগ হচ্ছিলো। তো দেখো এখানে বিরক্ত হচ্ছিলাম আমি, আর অনেক রাত হয়ে গিয়েছিল। তো বুঝতে পারছিলাম না কী করব, বোনের কাছে বসে থাকবো না আমরা একটু রেস্ট নিতে যাব ঘরে, কেননা বিয়ে শেষ হতে হতে তোমার 4টা বেজে যাবে, মানে সকাল হয়ে যাবে। আর এইদিকে দেখো বড়দি আমাকে জিজ্ঞেস করছে যে কি তোমরা মানে ঘুমাবে না রাত্রে, একটু রেস্ট নেবে না? তো আমি বলছিলাম এখন আমি তো কিছু বলতে পারছি না, বিয়েটা আর একটু দেখি তারপরে কিছু বলবো। মানে খাওয়া দাওয়ার পরে আমার ভালো লাগছিল না, কিন্তু দেখো কেউ না কেউ তো থাকতে হবে, বিয়ে বলে কথা। আমরা যদি চলে যাই তাহলে আবার বোন আর বর বউ কি বসে থাকবে ছায়ামণ্ডপে? তাই বললাম, বড়দিকে বললাম যে তোমরা যাও, আমার যদি ঘুম পাই তাহলে আমি যাব। আর বরমশাই যেহেতু একটা কাজের সাথে যুক্ত আছে, ওকে সকালে উঠতে হয় ঘুম থেকে, তো বিয়েটা হাফ দেখেছিল, তারপরে ও শুতে চলে গেছিলো। আর আমি পুরো বিয়ে শেষ করে সকালের দিকে একটু রেস্ট নিয়েছিলাম। টাকাটা বাকি আছে, ওরা পরে দেওয়া হয়েছিল, তখন 300 দেওয়া হয়েছে, 500 দেওয়া হয়েছিল না, আর তখন 300 দেওয়া হয়েছে, এখন 200। একটা বাজে নেই, হ্যাঁ আরেকটা কাজ আছে, হবে না বাড়ি থেকে যাবো, তোমরা নামাবেই না, পা দেওয়া হয়ে গেছে, আরেকটা কাজ আছে, মানে এটা গৌরী বসন হবে। নামা আচ্ছা টাকা নামাই দে, না না নামাবে না, দেয়া হাত ধুয়ে কেউ কিছু দেয় না। पैसा 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 হবে না, নিব না আমরা 20 টাকা, 10 টাকা না 11 টাকা 11 টাকা, 10 টাকাই হবে। এরকম বলে হয় নাকি? তখন বলে যে আরেকটা আছে, আবার আবার যদি এরকম করে না হবে না, নিব না, একটাও নয়, একটা নিয়ম। তাহলে এইভাবে থাকো, থাক, চলো এইভাবে থাকো। না না নিব না, 30-50 হলো। থাক, এখানে আমরা এতক্ষণ জায়গায় থাকতে পারছি, এখনো পাবো। হ্যাঁ সকাল হোক। দেখো তোমার বাড়ির মানুষ কিন্তু তোমার কষ্ট বুঝছে না 200 টাকার জন্য, দিয়ে দিতে বলো। তুই বাড়ি যেতে যাচ্ছিস তাহলে এগুলো এই তোমার কেউ কষ্ট করছে না, তাহলে এরকম করে ধরা যাবে তো না, না যাবে হয়ে যাবে খুচরা। এগুলো টাকা কেউ ছাড়ে না, আগে আগে এই লাইটগুলো কি জ্বালানো থাকবে? গুনে দেখো না, গুনে দেখো না। না না নিব না, নিব না, নিব ও না। চলে যাবে এখন, নিবই না, এরকম রাত করে হয়ে হয় গেছে। নাকি? কয়েকটা। আমি তো ঘুমাবো এখন। হ্যাঁ হ্যাঁ হয় দিলে পূরণ করে দিক না, হাড়ে পত্তিকে একটা নোট দিয়ে দাও। আর কাজ নাই তো। ওরা যদি সারা বছর আর কাজ নাই আমাদের, আর আপনাদের মিটার দরকার ঘর ছান্দা তো ওটা ওই বাড়ি, এবার না নিলে হবে। এই বাড়ি তো আমরা অনেকজন আছি। গড় পড়তে 500 টাকা দিলে হবে।
বললাম এটা না, গৌরী বছর কথা বলবি বললো সবাই শুনবে ছাতা দাও বাবু কখনো বলতো না আগে বিয়ে করলো পরে তখন যা হবে আগে ভালো রাগ করলে আমি তার দাম মাথা বলবো তো এই জীবনে তার আমি পাবো না না সেই যখন আমি তখন এখন আমার হাতে ধান উপর দিয়ে মেঘ করে পড়ে গেল চাউল দি চাউল দাঁড়ান আমি আগে ঠিক করে দিই। আরে ধান নাই প্রজাপতি নির্বন্ধন গগনেরও তারা উত্তর থেকে এলো বর সোনার মুকুট মাথায় ধর বরকন্যা স্নান করে পদ্মপাতার জলে স্নান করে গিয়ে বসলো সোনার উত্তর পারে হরগড়ির বিয়ে ধান দুব্বা দিয়ে সবাই আশীর্বাদই করে ডাইনে কন্যা বামে জল জলের ধারাতেই নিজ ঘর নিজে পাশে ব্রাহ্মণের গোটা কয়েক বাক্য আছে ওগো ব্রাহ্মণ ঠেকলেন দায় নাপিত বচনে বিবাহ হয় শতেক বর্ণ গাভী এক বর্ণ দুধ কুয়াকুনি বলে গেলেন নাপিতের পুত গৌর 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 দশে চরণে একবার হরি হরি বলো। বিয়ের কাজ এখন অনেকটাই শেষের দিকে, তো এখন যজ্ঞ করতে হবে বিয়েতেও। তো ঠাকুরমশাই সব কিছু এগুলো যজ্ঞের যা যা নিয়ম সব কিছু করছিল। আর এদিকে বোন আর ভাই বিরক্ত হচ্ছিল বসে থাকতে থাকতে, মুখগুলো দেখে বোঝা যাচ্ছিল। তো দেখো তাই একটু দুজন একটু গল্প করে নিচ্ছে। তো দেখো খুব সুন্দর একটা মুহূর্ত, বেশ লাগছে দেখতে দুজনকে। হাতে নিয়ে থাকো হাতে ধরে থাকো নম বিষ্ণু বিষ্ণুরম দশযজ্ঞ রমজান মাসে বৃষ্টিক রাশিতে ভাস করে যজ্ঞ আহুতি দানং বিষ্ণু দৈবতম শরণমহং আরেক ভাবে নম বিষ্ণুরম দশযজ্ঞ অঘ্রাণ মাসে বৃষ্টিক রাশিতে ভাস করে কৃষ্ণপক্ষে প্রতিপত্তিথি কাশ্যপ গোত্রং প্রবরং কাশ্যপ নৈধ্রুব অবসার শ্রী কৌশিক বর্মন শুভ বাসী বিবাহ যোগ ব্যবস্থা হয়ে গেছে কুলাটা রাখ হ্যাঁ হয়েছে আংটি খোলো আর একটা টাকা বের করো এইভাবে মানে সেদিক তুলে দিবে উপরে নিচের টাকা তোলা সর এখন তুমি টাকা দিয়ে আর আংটি দিয়ে মন্ত্র বলো নম বিষ্ণু এখন নয় আগে মন্ত্র বলো বিষ্ণুরম দশযজ্ঞ অঘ্রাণ মাসে বৃষ্টিক রাশিতে ভাস করে কৃষ্ণপক্ষে প্রতিপত্তিথি কাশ্যপ গোত্রায়ং প্রবরায়ং কাশ্যপ নৈধ্রুব অপসার শ্রীমতী বিউটি বর্মন নম সুবর্ণ অঙ্গুরিক রজত খণ্ড দানম সিন্দুরিব প্রাব্ধ ঘনা নমীয় পতন্তি নম প্রজাপতি গন্ধা দর্শিতাং অর্চিতায় তুভ্যমহং সধা নম কন্যা তুমি দেখো না কৌশল তোমাকে দেখা দিতে হবে না অন্য মুখে হয় থাকা দাদা হাত দিয়ে এই তো হয়েছে আবার না ভাড়া
ঢাকে দাও। থাক, উঠা দেবো না, থাক। তুলে দিতে হবে না তো, এমনি এখন ওই যে কাঁঠাটা দিয়ে একটু দেওয়া লাগবে, কাঁঠা ওই একটু ঠেকলেই বলা হয়েছে। বাস সামান্য একটু থাকে, গোটাটা দেখে মনে হচ্ছে কত আছে, কিন্তু বেশি নয়, অল্প। আর ওই